একটা কথা মানে আমার হুট করে মাথায় এলো, যেটা হলো যে মহাভারতে পার্থ যখন কৃষ্ণ যখন পার্থকে জিজ্ঞাসা করলো যে তোমার কি লাগবে, আমার নারায়ণী সেনা নাকি আমাকে? তখন পার্থ কি বললো যে আমার আপনাকে লাগবে, মানে স্বয়ং শ্রীকৃষ্ণকে লাগবে। এবং দুর্যোধন কি করলো, আমার নারায়ণী সেনা লাগবে, মানে দুর্যোধন নিল নারায়ণী সেনা আর পার্থ নিল শ্রীকৃষ্ণকে। তো আলটিমেটলি এত কিছু করার পরে আমরা কি ভাবলাম যে যে শ্রীকৃষ্ণ যে দলে আছে ভাই সেই তো আলটিমেট পাওয়ার, শ্রীকৃষ্ণই আলটিমেট পাওয়ার, যতই নারায়ণ সেনা হোক ভাই শ্রীকৃষ্ণ সে। তো ঠিক আছে চলো সেই জিতবে, পার্থই জিতবে। আর আলটিমেটলি কী হলো, কেউই জিতলো না, কেউই জিতলো না, ক্ষয়ক্ষতি হলো, প্রচুর লোক মারা গেল, দুটো টিমই নিজের মতো টাই হয়ে গেল, কেউ জেতেন। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, স্বয়ং গৌরাঙ্গদেবও বলেছেন যে যুদ্ধ কখনো শান্তি দেয় না, আর হিংসা কখনো সঠিক পথ দেখায় না। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে লাইফে তুমি যাই চুজ করো না কেন, তোমার লাইফে যদি শান্তি সুখ যদি না থাকে, তাহলে ভাই যাই চুজ করো না কেন কিছু হবে না। তো টাকা গাড়ি বাড়ি চুজ সবাই করে, শান্তিটা কয়জন চুজ করে? আমি অনেকজন এমন দেখছি যাদের কাছে টাকা গাড়ি বাড়ি সব আছে, বাট শান্তি আর সুখ নেই। আবার আমি অনেকে এরকম দেখেছি যাদের কাছে টাকা গাড়ি বাড়ি কিছু নেই, ভিখারি, মানে রীতিমতো মানে বিলো প্রপার্টি লাইন, তাদের কাছে সুখ আর শান্তিটা রয়েছে। তো আমি আলটিমেটলি একটা জিনিস রিকমেন্ড করবো সবাইকে নিজের তরফ থেকে, নিজের মাইন্ডসেট থেকে, কি তোমরা টাকা গাড়ি বাড়ি করো চুজ, বারণ করছে না কেউ, বাট তার আগে শান্তিটা চুজ করো। কারণ শান্তি থাকলেই সুখ আসবে, সুখ থাকলেই টাকা আসবে, টাকা থাকলে গাড়ি বাড়ি এমনিই চলে আসবে। কারণ সুখ ছাড়া এগুলো কিছুই তোমরা ফিল করতে পারবে না।